ইসলামে উপার্জন এর গুরুত্ব আল্লাহ চাহে তো সংক্ষেপে দলিল প্রমাণ সহ বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, পাশাপাশি তিনি আমাদেরকে বেশ কিছু চাহিদা দিয়েছেন। তার মধ্যে একটি অন্যতম চাহিদা হচ্ছে রিজিক তথা খাদ্যের চাহিদা। আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন এবং শুধু তাই নয়, আল্লাহ যেমন চাহিদা দিয়েছেন ঠিক তেমনি ভাবে তিনি আমাদেরকে এই রিজিক অন্বেষণের কিছু দিক নির্দেশনা তিনি আমাদেরকে কোরআনের ভিতরে এবং আল্লাহ রাসূল আমাদেরকে হাদিসের মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তিনি বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াহবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। তারপর আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতইমুন, আমি তাদের কাছ থেকে খেতে চাই না এবং আমি এটাও চাই না যে তারা আমাকে খেতে দেবে। আল্লাহ প্রথমে কি বললেন? যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেন? শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তারপরের অংশে আয়াতে আল্লাহ বলছেন, আমি তাদের কাছ থেকে তো খেতে চাইনি, আমি এটাও চাইনি যে তারা আমাকে রিজিক দেবে। তারপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিন মাতিন, যে আমি তো তাদের রিজিক দিয়ে থাকি। আল্লাহ তাআলা তার ইবাদত করার কথা বলার পাশাপাশি তিনি আমাদেরকে যে রিজিক দিবেন সেই কথা তিনি এখানে উল্লেখ করলেন। এখন ইবাদতের সাথে রিজিকের সম্পর্কটা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, অমর আহালাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, যে তুমি তোমার পরিবারবর্গকে, তোমার যারা পরিবার আছে তাদেরকে সালাতের জন্য আদেশ করো এবং নিজেই সালাতের উপরে তুমি অটল থাকো। তাহলে কি হবে? আমি তো তোমাদের কাছে খেতে চাইনি, আমি তোমাদেরকে খেতে দিয়ে থাকি। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইজা আকামতু সলাতা আতাকা রিজকা মিন হাইসু লা ইয়াতাসিব, যে ইমাম ইবনে কাসির বলছেন, যখন তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য সালাত আদায় করবে তখন আল্লাহ তোমাকে এমন ভাবে রিজিক দিবে যা তুমি কল্পনাও করতে পারবে না। আর মানে আল্লাহর ইবাদত যদি সঠিকভাবে করা যায় তাহলে আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন যে মানুষেরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারত যেভাবে ভরসা করা উচিত, আল্লাহর উপরে ভরসা করা এটা একটা ইবাদত, তো বলছে মানুষেরা যদি এভাবে ভরসা করতে পারত যেভাবে ভরসা করা উচিত, তাহলে আল্লাহ পাখিদেরকে যেভাবে রিজিক দিয়েছেন আমাদেরকে ঠিক ওইভাবে রিজিক দিতেন। কিন্তু আমরা ওইভাবে ভরসা করতে পারি না বলে আমরা ওইভাবে রিজিক পাই না। পাখিরা কেমন? সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, ঘর থেকে বেরিয়ে যায় খালি পেটে, সন্ধ্যাবেলা ভরা পেটে বাড়িতে আসে, তাদের জমিয়ে রাখার কোনো চিন্তা নেই।
সমস্ত পশু প্রাণীর রিজিক আল্লাহ নিজে দিবেন। এ ব্যাপারে আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়াতে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। আল্লাহর কথা কি, যে দুনিয়াতে বিচরণ করে, চলাফেরা করে এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ। সব প্রাণীর রিজিক পাওয়াটা সহজ। মাছ পানিতে বাস করে, তার রিজিক পানির মধ্যেই আছে। বনের বড় বড় প্রাণী, বাঘ, সিংহ, তারা বনে বাস করে, তাদের জন্য আল্লাহ জঙ্গলের মধ্যেই রিজিক দিয়েছেন। পাখিদের রিজিক আল্লাহ বিভিন্ন জায়গায় রেখেছেন। কিন্তু মানুষকে, একমাত্র মানুষের আল্লাহ বোধ শক্তি দিয়েছেন এবং আল্লাহ মানুষের হালাল হারামের পার্থক্য দিয়েছেন। আবার আল্লাহ মানুষকে এই রিজিক অন্বেষণের জন্য তাগাদাও দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি আল্লাহ, তিনি তো তোমাদের জন্য এই জমিনটাকে প্রশস্ত করে দিয়েছেন। তোমরা এই পৃথিবীর মধ্যে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক তোমরা অন্বেষণ করো। অন্বেষণ করো, নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন কি, এই জমিনটাকে আল্লাহ মানুষের জন্য বিস্তীর্ণ করে দিয়েছেন এবং আল্লাহ বলে তোমরা সেখানে সফর করো, ঘোরো, বিচরণ করো এবং তার দেওয়া রিজিক তোমরা তালাশ করো। কেন? রিজিক তালাশ করো এবং সেখান থেকে খাও। অবশ্যই আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা মারা যাবো না, সবাই মারা যাব। মারা যাওয়ার পরে আমাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এবার আসেন জীবিকা অর্জনের গুরুত্বটা কি। প্রথম নম্বরে জীবিকা অন্বেষণ বা রিজিক অন্বেষণের গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ বলছেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা আল্লাহর কাছে তোমাদের রিজিকটা তালাশ করো। ওয়াহবুদু ওয়াশকুরু, এবং আশকুরু লাহু, এবং আল্লাহর ইবাদত করো এবং তার শুকরিয়া আদায় করো। ওয়া ইলাইহি তুরজাউন, অবশ্যই তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহর কথা কি, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা তোমাদের রিজিক আল্লাহর কাছে তালাশ করো এবং তোমরা তার ইবাদত করো এবং তার শুকরিয়া আদায় করো। তোমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাবে। সূরা জুমার মধ্যে আল্লাহ বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, সালাত আদায় করা শেষ, জমিনে ছড়িয়ে পড়ো এবং তোমাদের দেওয়া আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছে ওই রিজিক তোমরা খোঁজো। বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন তোমরা তোমাদের রিজিকটা খুঁজে নাও। এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং আদেশ করেছেন যে রিজিক আমাদেরকে খুঁজতে হবে। আমরা রিজিক কেন খুঁজবো? 2 নাম্বার কারণ হচ্ছে আমরা পরিবার পরিচালনা আমাদের করা লাগে। এই পরিবারের ভরণ পোষণ দেওয়ার জন্য আমাদেরকে রিজিক তালাশ করতে হবে।
আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমাদের স্ত্রীদের আমাদের উপরে কি হক রয়েছে আপনি আমাদেরকে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের স্ত্রীদের তোমাদের উপর হক হচ্ছে তুমি যেই মানে খাবে তাকে তোমরা সেই মানে খাওয়াবে, এবং তুমি যেই মানে পড়বে তাকে সেই মানে পড়তে দিবে। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় যে পরিবারের মধ্যে স্ত্রী তার রিজিকের দায়িত্ব আমাদের পুরুষদের কাছে। এজন্যই পুরুষদেরকে ইনকাম উপার্জন করতে হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাউকে যখন আল্লাহ কোনো রিজিক দেয়, কোনো কল্যাণ দান করে, তখন তুমি সর্বপ্রথম তোমার পরিবারের জন্য খরচ করো। আমার আপনার ইনকাম, আমার আপনার উপার্জন সর্বপ্রথম কোথায় খরচ হবে? পরিবারের জন্য। এটা আল্লাহ রাসূলের আদেশ, আল্লাহ রাসূল এই কথা বললেন। তার মানে বোঝা গেল পরিবারের উপরে খরচ করার জন্যই আমাদেরকে উপার্জন করতে হবে। কারণ কি? আমরা সবাই দায়িত্বশীল, আমরা সবাই এক একজন দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে আমাদের কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং সবাইকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। এখন আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা উপার্জন করব আমাদের পরিবারের যারা আছে তাদের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য। এখন যদি সেই দায়িত্ব আমি আপনি পালন না করি, তাহলে কি আমি আপনি আল্লাহর সামনে প্রশ্ন উত্তর দিতে পারবো? সেই প্রশ্ন উত্তর দিতে সম্ভব? এজন্যই এই পরিবারের দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে এই উপার্জন করতে হবে। আবার কেউ যদি এই দায়িত্ব না পালন করে, তার ব্যাপারে হাদিসে ধমকি দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি সে যে পাপী, সে যে খারাপ মানুষ, এটা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তাদের উপরে যাদের দায়িত্ব রয়েছে তারা তাদের রিজিকের ব্যবস্থা করে না। এটা ওই ব্যক্তির পাপী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আমার উপরে আমার পরিবারের দায়িত্ব আছে, কিন্তু আমি সেই দায়িত্ব পালন করছি না। আমি টাকা পয়সা ইনকাম করছি বা করছি না, কিন্তু আমি আমার পরিবারকে খেতে দিচ্ছি না, করতে দিচ্ছি না। আল্লাহ রাসূলের ভাষায় হচ্ছে আমি খারাপ মানুষ। ওই ব্যক্তি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তার পরিবারের মুখে খাদ্য তুলে দেয় না। দেখুন তো কত বড় কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজেদের পরিবারের জন্য রিজিক অন্বেষণের ব্যবস্থা করার তৌফিক দান করুন। বলেন আমিন। 3 নাম্বার হচ্ছে উপার্জন করবো আমরা এই কারণে, দুনিয়াতে আমরা এক সময় মারা যাব, কিন্তু আমাদের পরবর্তীতে আমাদের সন্তান সন্ততি পৃথিবীতে থাকবে। আমরা মারা যাব, কিন্তু তার আগে পৃথিবীতে আমরা বাস করব, আমাদেরকে যেন মানুষের কাছে হাত পেতে চলতে না হয়, স্বাবলম্বী হয়ে আমরা চলতে পারি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির কাছে পর্যাপ্ত পরিমাণ সম্পদ রয়েছে, তারপরেও সে ব্যক্তি যদি ভিক্ষা করে, তাহলে কিয়ামতের মাঠে সে এমন অবস্থায়
উপস্থিত হবে যে তার মুখে নখের আঁচড়ের দাগ থাকবে। কেউ যদি সম্পদ আছে কিন্তু মানুষের কাছে হাত পাতে, ওই ব্যক্তির কি হবে? গালে মুখে অসংখ্য জখম এবং আঁচড়ের এইভাবে দাগ থাকবে, হাসানোর দাগ থাকবে। এই জিনিসটা আমাদের সমাজে আছে, আমাদের সমাজে জিনিসটা আছে। অনেক মানুষ আছে অভাবে ভিক্ষা করে, আবার অনেক মানুষের ভিক্ষা করে স্বভাবে। স্বভাবে ভিক্ষা করে যে হয়তো সে ভিক্ষা করার মতোই মানুষ, অভাব আছে কিছু, কিন্তু সে এমন সম্পদ তার আছে একদিন বা 2 দিন তার চলবে, কিন্তু তারপরে সে ভিক্ষা করে। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যার 50 দিরহাম আছে সে যদি ভিক্ষা করে তার জন্য শাস্তি। মুহাদ্দিসরা এভাবে বলছেন যে যার এক বেলার খাবার আছে সে যদি ওই এক বেলার খাবার থাকার পরেও বা একদিনের খাবার থাকার পরেও সে মানুষের কাছে হাত পাতে, তার জন্য শাস্তি। আমাদের যেন মানুষের কাছে হাত পাততে না হয়, এজন্যই আমাদের চিন্তা করতে হবে, যেন আমাদের হাত পাতা না লাগে। ভাই, হাত কি পাতাটা ভালো কাজ? হাত পাতা কি মানুষের কাছে ভালো কাজ? আল্লাহ রাসূল বলছেন যে নিচের হাতের থেকে উপরের হাতটা বেশি উত্তম। উপরের হাত মানে একজন আমার কাছে চেয়েছে, আমি তাকে দিচ্ছি, আমার হাতটা উপরে আছে, আর যে ব্যক্তি নিচ্ছে তার হাত নিচে আছে। আল্লাহ রাসূল বলছেন যে উপরের হাতটা বেশি উত্তম হাত। তো আমরা যেন অর্থ উপার্জন করব এমন ভাবে যেন মানুষের হাত পাততে না হয়, বরং আমি মানুষকে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার যে আমাদের যারা পরবর্তীতে আমাদের থাকবে, আমাদের মৃত্যুর পরে যারা পৃথিবী বেঁচে থাকবে, তাদেরকে যেন আমরা অসচ্ছল অবস্থায় রেখে না যাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন অসুস্থ ছিলাম, তখন আল্লাহ রাসূল আমার কাছে আসলেন, এসে বলছেন, দেখতে আসলেন। তো আমি তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, আমি কি আমার যে সম্পদ আছে ওই সম্পদ কি আমি মানুষের মাঝে দান করে দেব? বা তিনি বললেন যে আমি কি সমস্ত সম্পদটা আমি আমার আত্মীয় স্বজনদের জন্য অর্থ করে দেব, লিখে দেব? তখন আল্লাহ রাসূল বলছেন না। তখন বলছে যে আমি তাহলে অর্ধেক সম্পদ লিখে দিই। তখন আল্লাহ রাসূল বলছেন না। বলছে তাহলে 3/1 অন্তত লিখে দিই। তখন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, কারণ 3/1 এটা অনেক সম্পদ। আল্লাহ রাসূল, এটা অনেক সম্পদ, তুমি তোমার পরিবারকে এমন অবস্থায় রেখে যাচ্ছ, অভাব অবস্থায়, তার থেকে ভালো তুমি 3/1 সম্পদ রেখে গেলে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূলের কত সুন্দর শিক্ষা, যে 3/1 সম্পদ তুমি পরিবারের জন্য ফিক্স করে দাও, এতটুকু তাদেরই থাকবে, বাকিটা আপনি আপনার সম্পদ দান করে যেতে পারেন। আপনি যে কোনো প্রয়োজন দান করতে, দানের দরকার আছে না, নেকির তো দরকার আছে, নেকির জন্য আপনি দান করছেন, আপনার সম্পদের 3/2 আপনি দান করে দেন, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। কিন্তু পরিবারকে এমন অবস্থায় ছুঁয়ে যাওয়া যাবে না যে আপনি সব দান করছেন, আপনার মৃত্যুর পর পরিবার ভিক্ষা করে খাচ্ছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন এমন ভাবে ইনকাম করব যেন আল্লাহ আমাদেরকে এমন ভাবে ইনকাম করব যাতে করে আমরা যেন পরিবারকে অসচ্ছল অবস্থায় আমরা রেখে না যাই। 5 নাম্বার হচ্ছে আমরা উপার্জন করব। আমরা অনেকে মনে করে থাকি যে হয়তোবা আমরা উপার্জন করছি, এই উপার্জনটা হালাল ভাবে ইনকাম করব, এটা অল্প উপার্জন হলেই হয়, অল্প একটু উপার্জন করব, কোনো রকম খাবো, খেয়ে পরে মারা যাব।
আমরা মনে করি দিনদারিতা, এটা দিনদারিতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের মধ্যে বলছেন, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তুমি তোমার দুনিয়া খুঁজে নাও এবং তোমরা আখিরাত খুঁজে নাও এবং সেখান থেকে তুমি দুনিয়ার থেকে গাফেল হয়েও না। সাহাবীদের মধ্যে গরিব সাহাবী যেমন ছিল, ধনী সাহাবী ছিল না? কত সাহাবী ছিল ধনী, তো তারা তো ধনী ছিল, তাদের কি দিনদারিতে কোনো বাধা হয়েছে? দিনদারিতে কোনো বাধা এসেছে? তারা তো দিনদার ছিল, আমাদের থেকে বড় বড় দিনদার ছিল, কিন্তু তাদের কি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম কি ছিল? উসমান গনি। গনি শব্দ অর্থ কি? ধনী না? তো তিনি ধনী ছিলেন, তার দিনদারিতে কোনো বাধা এসেছিল? তার দিনদারিতে কোনো বাধা আসেনি। কারণ কি, তারা আল্লাহর জন্য উপার্জন করেছে, সেটা আল্লাহর খুশির জন্য, আবার ব্যয় করেছে আল্লাহর খুশির জন্য। এই জন্য আল্লাহ বলছেন, তুমি তোমার সম্পদের মধ্য দিয়ে আখিরাতকেও খোঁজো এবং তুমি তোমার দুনিয়ার দিকটা ভুলে যেও না। আল্লাহ এই আদেশ করলে যে ভুলে যাওয়া যাবে না আখিরাতকে, আবার দুনিয়াকেও ভুলে যাওয়া যাবে না। যতটুকু উপার্জন করব আমার খেয়ে পড়ে যা থাকবে, দুনিয়ার জন্য খরচ করব, আখিরাতের জন্য খরচ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে যে হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, তুমি আমাকে আখিরাতের কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। এই দোয়া আমরা পড়ি না? আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহ রাসূল এই দোয়া বেশি বেশি পড়তেন এবং আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। দুনিয়ার কল্যাণ বলতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়ার কল্যাণ হচ্ছে অর্থ সম্পদ। আপনাকে আল্লাহ যে অর্থ সম্পদ দিয়েছে, এটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। আল্লাহ আপনাকে যে শরীর সুস্থ রেখেছে, এটা দুনিয়ার কল্যাণ। আল্লাহ যে আপনাকে স্ত্রী সন্তান দিয়েছে, নেক সন্তান দিয়েছে, নেক স্ত্রী দিয়েছে, এটা আপনার দুনিয়ার সম্পদ। আপনি সুস্থ অবস্থায় দুনিয়ায় বিচরণ করতে পারছেন, এটা দুনিয়ার সম্পদ। আল্লাহ এই সম্পদ আমাদেরকে চেতে বলেছেন। আর আখিরাতের সম্পদ হচ্ছে, আপনি আখিরাতের কল্যাণ হচ্ছে, আপনি যখন মারা যাবেন কবরের মধ্যে আপনার কবরের জীবনটা সুন্দর হবে, হাসরের মাঠে আপনার বিচার সহজ হবে, আপনি জান্নাতে প্রবেশ করবেন, ওয়াকিনা আযাবান নার, এবং আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এর নাম হচ্ছে আখিরাতের কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের যা আছে সবকিছু কি, দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য, দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। দুনিয়া এবং আখিরাত মিলিয়ে আমাদের জীবন। আমরা কোনোদিন শুধু দুনিয়া দুনিয়াও বলবো না, আবার শুধু আখিরাত আখিরাতও বলবো না। কারণ একটা হাদিস নয়, আমি একজন আলেমের মুখে এভাবে শুনেছিলাম যে তিনি বলছেন এভাবে যে দরিদ্রতা দরিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয় বা পাপের দিকে ঠেলে দেয়। এখন আপনি মনে করেন দরিদ্র মানুষ, আমি দরিদ্র মানুষ, আমার টাকা পয়সা নেই, আপনার কাছে ধার চাচ্ছি, আপনি ধারও দিচ্ছেন না, কিন্তু সেই সময় আমি বাধ্য হয়ে সুদ খাবো, সুদে লোন নেব না? কেন? আমার সম্পদ নেই বলেই তো আমি আজকে সুদের লোন নিচ্ছি। ওইসব শোধ করতে পারবো কি পারবো না পরের কথা, কিন্তু আমি লোন তো নিচ্ছি। আমার দরিদ্রতা কি আমাকে পাপের দিকে ফেলে দিচ্ছে না? যারা চুরি করে, চোর, সে কি আছে ইচ্ছা করে চুরি, শখ করে চুরি করে? অভাবের তাড়নায় চুরি করে না? আবার যে ডাকাত, সে ডাকাতি করে কেন? অভাবের তাড়নায় করে না? এজন্যই আমরা দুনিয়াও অর্জন করব এবং সাথে আখিরাত অর্জন করব। উপার্জনের উদ্দেশ্য বেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।